140 কোটি জনসংখ্যার দেশ ভারতে 100 কোটি মানুষেরই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাইরে টাকা খরচের সামর্থ্য নেই। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির ধনী দরিদ্র বিভাজনের এই চিত্র উঠে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে ভোক্তা শ্রেণীর আকার বৃদ্ধি পাচ্ছে না, তবে ভোগ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ভারতে ধনীর সংখ্যা আসলে বাড়ছে না, বরং ধনীরা আরও ধনী হচ্ছে। ব্লুম ভেঞ্চার্স নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রকৃত ভোক্তা শ্রেণীতে মানুষ রয়েছেন মাত্র 13 থেকে 14 কোটি। রয়েছেন 30 কোটি উদীয়মান ভোক্তা, যারা যথেষ্ট চিন্তাভাবনা করে খরচ করেন। ধনীদের কথা মাথায় রেখে যারা ব্যবসা পরিচালনা করেছে তাদের উন্নতি হয়েছে, কিন্তু গণমানুষের জন্য যারা ব্যবসা করেছেন তাদের ব্যবসা খুব বেশি আগাতে পারেনি। কোভিড পরবর্তী ভারতে ধনীরা আরও ধনী হয়েছে আর দরিদ্ররা আরও গরিব হয়েছে। অবশ্য ভারতে দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক এই বৈষম্য প্রকট হচ্ছিল। বর্তমানে দেশটির 57.7% আয়ের মালিক মাত্র 10% মানুষ, যেখানে 1990 সালে এই সংখ্যা ছিল 34%। ভারতীয় ভোক্তা চাহিদার মূল চালিকা শক্তি মধ্যবিত্ত শ্রেণীর আয় প্রায় একই পর্যায়ে রয়ে গেছে। তারা এখন কোনো রকম সমাজে টিকে রয়েছেন। এছাড়া ভারতে বেকারত্বের একটি নতুন মাত্রা যুক্ত করেছে হোয়াইট কলার বা মেধাভিত্তিক চাকরির সংকট। কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে এই চাকরিগুলি হারিয়ে যাচ্ছে। বিশ্বের একাধিক দেশের মতো ভারতও একটি ভোগ নির্ভর অর্থনৈতিক দেশ। ফলে আর্থিক বৈষম্য এবং চাকরি হারানোর ঝুঁকিতে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেলে অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।